এবং অনলাইনে যারা দেশ এবং দেশের বাহির থেকে কৃষ্ণ কথা আলাপন পরিবারে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গাচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, আমাদের সিটিএস মন্দিরের সকালবেলার নিয়মিত আয়োজন শ্রী শ্রী গৌর পার্ষদ ও গৌরীয় বৈষ্ণব আচার্যগণের চরিত কথা, তারই ধারাবাহিকতায় আজ চলছে শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা চতুর্থ পর্ব। আজকের এই চতুর্থ পর্বে কৃষ্ণময় শুভ সকালে প্রত্যেকেই সিটিএস মন্দিরের পক্ষ থেকে সুস্বাগতম জানাচ্ছি। অতঃপরই আমাদের ব্রহ্মচর্য ব্রত সাধনা 4 দিন ব্যাপী যে পুনরায় ক্লাসটি শুরু হয়েছিল, আজ চতুর্থ দিন আপনারা ব্রহ্মচর্য ব্রত সাধনা ওই ক্লাসটিতে যোগদান করবেন। চলুন আমরা গতকাল যে জায়গায় শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের চরিত কথা বিশ্রাম টেনেছিলাম, ধারাবাহিকভাবে শুনছি, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণে মনোযোগী হই। ভক্তবৃন্দ, আমরা শ্রবণ করছিলাম শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ যখন শুনতে পেলেন শ্রীমন মহাপ্রভু বৃন্দাবন যাত্রাকালে কানার নাটশালা হতে প্রত্যাবর্তন করত পুনবার শান্তিপুরে এসেছেন। এই কথাটি যখন রঘুনাথ দাস গোস্বামী পাদ শুনতে পেলেন, ঠিক তখনই তিনি পিতার নিকট আদেশ প্রার্থনা করলেন শান্তিপুরে পুনরায় যাওয়ার জন্য। মহাপ্রভুকে দর্শন করার জন্য তার চিত্ত ব্যাকুল হয়ে উঠল। তাই সকাতরে নিবেদন করলেন পিতার নিকট, হে পিতাশ্রী, আমি শান্তিপুরে অদ্বৈত আচার্য নিকেতনে যেতে চাই, আপনি আমাকে অনুমতি প্রদান করুন। অদ্বৈত আচার্যের সঙ্গে রঘুনাথ দাস গোস্বামী পাদের পিতার সৌহার্দ্য ছিল, প্রীতি ছিল। সেই হেতুতেই রঘুনাথের পিতা শান্তিপুরে যেতে রঘুনাথকে অনুমতি প্রদান করলেন। রঘুনাথ যেন হৃদয় মাঝে আশার বীজ অঙ্কুরিত করার প্রারম্ভিক সোপানে অগ্রসর হল। রঘুনাথ দাস গোস্বামী পাদ মহাপ্রভুকে দর্শন করার নিমিত্তে শান্তিপুরের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রতিমধ্যে হৃদয়ে মাঝে কত ভাবনা তার জাগ্রত হচ্ছে। মহাপ্রভুর নিকটে হৃদয়ের সমস্ত কথাগুলো খুলে বলবো। শুনেছি তিনি অন্তর্যামী, তিনি অন্তরের সমস্ত কথা জানেন। তিনি অবশ্যই আমার দুঃখের নিবৃত্ত করবেন। রঘুনাথ শান্তিপুরে গিয়ে মহাপ্রভুকে দর্শন করে আছাড়ি খেয়ে পড়ল। প্রভু, তুমি তো আমার দুঃখের সমস্ত বৃত্তান্ত জানো, তোমাকে আর খুলে বলার কি আছে? তথাপি হৃদয়ের যে আকিঞ্চনটি আজ তোমার নিকটে ব্যক্ত করছি তা হলো, প্রভু, সংসার বন্ধন হতে মুক্তি পাবার উপায় কি তুমি কৃপা করে আমায় বলো। সর্বজ্ঞ গৌরাঙ্গ মহাপ্রভু রঘুনাথের হৃদয়গত ভাব সবই উপলব্ধি করলেন, কিন্তু লোকশিক্ষা দেওয়ার জন্য তাকে বললেন। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা, সেই মধ্যলীলায় আমরা দেখতে পাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চমৎকার ভাবে এই বিষয়টিকে বর্ণনা করলেন।
প্রভু, এই সংসার বিষয় অনল কি করে আমার নির্বাপিত হবে, কি করে সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া সম্ভব? তুমি কৃপা করে আমায় বলো, এই সংসার বন্ধন থেকে কি করে মুক্তি পাওয়া সম্ভব? প্রভু, ও প্রভু, তুমি কৃপা করে আমাকে বলো। মহাপ্রভু তখন লোকশিক্ষার জন্য রঘুনাথকে বললেন, চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করলেন। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে লোক পায় ভব সিন্ধুকুল। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে বুঞ্জ অনাসক্ত হইয়া। অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল। বাতুল মানে পাগল। স্থির হয়ে তুমি ঘরে যাও, পাগল হইও না। ক্রমে ক্রমে লোক পায় বব সিন্ধুকুল। সিন্ধু মানে সাগর। এই সংসারকে সাগরের ন্যায় তুলনা করেছেন কবিরাজ গোস্বামী পাদ। ভব সিন্ধু, এই ভব সংসার, এটা ভব সাগর, এটার কুল ক্রমে ক্রমে লোক পায়। কাজে মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া। মর্কট মানে বানর, বানরের মতো বৈরাগ্য করিও না। রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্য কি মর্কট বৈরাগ্য ছিল? না, কখনো নয়। রঘুনাথ দাস গোস্বামী পাদের বৈরাগ্য মর্কট বৈরাগ্য ছিল না। তাহলে এখানে মহাপ্রভু এই কথাটি কেন বললেন, তার তাৎপর্য রয়েছে। আমাদের জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শ্রীমন মহাপ্রভুর যে এই উপদেশ অমৃত মর্কট বৈরাগ্য, সেই সম্পর্কে তিনি লিখেছেন, বাহ্য দর্শনে বুদ্ধি বিশিষ্ট বানরগণ যেরূপ গৃহাদি অথবা বস্ত্রাদি বর্জিত হয়ে বিরাগ বিশিষ্ট পুরুষের সঙ্গে সমান বলে প্রতিপন্ন হয়, অথচ ইন্দ্রিয় তর্পণ হতে নিবৃত্ত হয় না, তাদৃশ লোক দেখানো বৈরাগ্যকেই মর্কট বৈরাগ্য বলে। যে বৈরাগ্য শুদ্ধ ভক্তি হতে তৎসহ জাতরূপে উৎপন্ন না হয়ে কৃষ্ণে তর বস্তুর প্রতি কামনার বা বাসনার ব্যাঘাত হতে জাত, যা শুদ্ধ ভক্তির অনুকূল রূপে যাবজ্জীবন স্থায়ী না থেকে ক্ষণিক বা ফলগু, তাহাই শ্মশান বৈরাগ্য বা মর্কট বৈরাগ্য। কৃষ্ণ সেবাকল্পে নিতান্ত অপরিহার্য বিষয়ের ভোগ স্বীকার মাত্র করে তদ্বিষয়ে অবিনিবেশ পরিত্যাগপূর্বক বাস করলে মানব কর্ম ফলাধীন হয় না। কাজে মহাপ্রভু এখানে রঘুনাথকে ফিরিয়ে দিলেন, এটা দ্বিতীয়বার যখন আসলেন, আর একটা উপদেশ প্রদান করলেন, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয়কে ভোগ করো, কিন্তু আসক্তি ব্যতীত, আসক্তি আনবে না। আপাতত সংসারে গিয়ে বিষয় ভোগ করো, কিন্তু সেই বিষয় ভোগ করবে অনাসক্ত হয়ে। সংসারে থাকো, সংসারটাকে ভিতরে প্রবেশ করাইও না। জলের মাঝে নৌকা থাকে, তা কি সমস্যা আছে? না।
নৌকার ধর্মটাই তো হচ্ছে জলের মাঝে ভেসে থাকা। জলে নৌকা থাকলে সেই নৌকা জলের মাঝে ভেসে থাকে। আমাদের আচার্যগণ বললেন, সংসারে যারা আছো সেইভাবে থাকো, নৌকার নিয়ায় থাকো। জল যদি নৌকার মাঝে প্রবেশ করে, নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে থাকো, সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না, তাহলে তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে। তাহলে সংসারে থাকলে সংসার ভেতরে কি প্রবেশ করবে না? সংসারকে ভেতরে প্রবেশ না করিয়ে থাকা অত্যন্ত কঠিন তো কাজ। এই জন্যই তো সাধনার কথা বলছেন শাস্ত্রকারগণ। সংসারে থেকে যারা এরূপ সাধনা করতে পারে, নিত্য যোগী, নিত্য সন্ন্যাসী, তারা যে নিত্যযোগী বা নিত্য সন্ন্যাসী, নিত্য ত্যাগীর কথা ভগবান অর্জুনকে বলছিলেন। সংসার ত্যাগ যিনি করেছেন তিনি, আর আসক্তিবিহীন যিনি সংসারে থাকেন তিনি, তার মাঝে পার্থক্য নেই। শাস্ত্রকারগণ পার্থক্য নিরূপণ করেননি। জলের মাঝে নৌকা থাকে, অল্প জল তো নৌকার মাঝে প্রবেশ করেই। অল্প জল নৌকার ভেতরে প্রবেশ করলে সেই নৌকা কিন্তু জলে ডুবে না, সেটা সেচের মাধ্যমে জলটাকে বের করে দেয়া যায়। কিন্তু অতিরিক্ত জল যদি নৌকায় ঢুকে যায়, নৌকা যদি ফুটো হয়ে যায়, অচিরেই সেই নৌকা জলের মাঝে ডুবে যাবে। সংসারে থাকলে কিছুটা তো ভেতরে প্রবেশ করবেই, কিন্তু অতিরিক্ত যদি সংসারকে আমরা ভেতরে প্রবেশ করিয়ে নেই, সংসার রূপ জলকে ভেতরে প্রবেশ করাই, অচিরেই আমরা সংসার সমুদ্রে ডুবে যাব। তাই আচার্যগণ সিদ্ধান্ত দিলেন, সংসারটা যদি কৃষ্ণের করা যায়, কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম, তাহলে আমি যা কিছু করব সমস্ত কিছু কৃষ্ণের প্রীতি সাধনের জন্য, কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। আমি যা কিছু করব সমস্ত কিছুই কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য। আমার নিজের বলে তখন আর কিছু থাকবে না। সংসারে মূলত আশাটাই তো কৃষ্ণ ভজন করার জন্য। সংসারে কেন আসা আমাদের? কৃষ্ণ ভজনের জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া, কাহারে ভজয়ে মোর কিসের লাগিয়া। সংসারে আসাটাই মূলত কৃষ্ণ ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া, কাহারে ভজয়ে মোর কিসের লাগিয়া। ওহে মূর্খ, কৃষ্ণ ভজন করার জন্য সংসারে এসেছো, কিন্তু ভজনা কাকে করছো? আর কিসের জন্য তুমি এগুলো করছো? এই জন্য মহাপ্রভু এখানে উপদেশ অমৃত প্রদান করলেন রঘুনাথকে। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, বাহিরে এমন ভাবে আচরণ করো বিষয়ী লোক যারা, তারা যেন বুঝে তুমি বিষয়কে ভোগ করছো, কিন্তু না, বৈরাগ্যটা অন্তরে রাখবে, অন্তরে নিষ্ঠা থাকবে। যদি এইভাবে করা যায়, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অচিরেই কৃষ্ণ তোমাকে উদ্ধার প্রদান করবেন। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অচিরেই কৃষ্ণ তোমাকে উদ্ধার করবেন। মহাপ্রভু যখন রঘুনাথকে এই উপদেশ অমৃত প্রদান করলেন, তখন সংসারে ফিরে যাওয়ার কথা বলাতে রঘুনাথ খুবই কষ্ট পেলেন।
আমি সব ছেড়ে চলে এসেছি প্রভু, তুমি আমাকে আবার পাঠিয়ে দিতে চাচ্ছ। দুবার আসলেন, মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন, সংসারে ফিরে যাও, সংসারে তুমি ফিরে যাও। প্রভুর চরণে রঘুনাথ দণ্ডবত প্রণাম পূর্বক গৃহে প্রত্যাগমনের প্রারম্ভিকায় প্রভুকে কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি চলে যাচ্ছি তোমার উপদেশ অমৃত গ্রহণ করে, তবে তুমি আমাকে যে ফিরিয়ে দিলে, যে সংসারে পুনবার পাঠিয়ে দিলে, আমি অচিরেই যেন তোমার নিকটে চলে আসতে পারি সেই বন্ধনকে খণ্ডন করে। এই বিষ বাষ্পে আমি থাকতে চাই না। কবিরাজ গোস্বামী পাদ চমৎকার ভাবে লিখলেন চৈতন্য চরিতামৃতে। আমরা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদের অপূর্ব লিখন দেখতে পাই। প্রভুর শিক্ষাতে তিহ নিজ ঘরে যায়, রঘুনাথের কথা বলছেন। মর্কট বৈরাগ্য ছাড়ি হইলা বিষয়ীর প্রায়, ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম, দেখি তার মাতা পিতার আনন্দিত মন। প্রভু যখন তাকে শিক্ষা দিয়ে গৃহে পাঠিয়ে দিলেন, তখন রঘুনাথ ভিতরে বৈরাগ্য রেখে বাহিরে বিষয়ীর মতো কর্ম যখন করছেন, তার পিতামাতা আনন্দে আত্মহারা হয়ে গেল। বাহ 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 বাহ, আমার পুত্র যে সংসারের প্রতি অনাসক্তি দেখিয়েছিল, এই ইন্দ্রের সম ঐশ্বর্য যার নিকট তুচ্ছ হয়েছিল, মূল্যহীন মনে হয়েছিল, আজ সে যেভাবে আচরণ করছে, ওহো আমার পুত্রের সুমতি ফিরে এসেছে। বিষয়ী লোকেরা তো সাধারণত এই কথাগুলোই বলে। বিষয়ী লোকদের সঙ্গ করলে মন যে বিষিয়ে যায়, মহাপ্রভুর যে বারণ বিষয়ীর সঙ্গ না করিবে, কথাটা একদম ঠিক। জাগতিক তথা বিষয়ী লোকদের আলোচনাগুলোই দেখবে এরকম। আমরা অধিকাংশ সংসারী মানুষ যারা, বিষয়ী মানুষ যারা, তাদের চলনটা কেমন একটু উদাহরণের মাধ্যমে উপলব্ধি করা যাক। অধিকাংশ মানুষেরা মনে করে যে জীবনে, বিশেষ করে আমাদের বয়সী যারা, অধিকাংশ মানুষেরা মনে করে একটা চাকরি যদি হয়ে যায় তাহলেই আমি জীবনে সবচেয়ে সুখী হয়ে যাব। হ্যাঁ, চাকরির প্রয়োজন আছে, ব্যবসার প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে, কিন্তু এটাই মুখ্য প্রয়োজন নয়। যখন পড়াশোনা আমরা করি প্রাথমিক বিদ্যালয়ে, তখন সবাই জিজ্ঞেস করে, কি গো ক্লাসে রুল কত নাম্বার হয়েছে? ও 1 নাম্বার হতে পারোনি, আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। হাই স্কুলে অনুরূপ এসএসসি দিলে রেজাল্ট কি হলো? একটা ভালো রেজাল্ট চাই। ভালো রেজাল্ট করাটাই যেন জীবনের একটা মুখ্য উদ্দেশ্য প্রত্যেক স্টুডেন্টের মাঝে। আমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। এসএসসিতে ভালো রেজাল্ট করা হলো, একটা ভালো কলেজে আমাকে অ্যাডমিশন নিতে হবে, আমাকে ইন্টারমিডিয়েটে অনেক ভালো রেজাল্ট করতে হবে। ভালো কলেজে যখন একটা অ্যাডমিশন হয়ে যায়, একটা ভালো রেজাল্ট নিয়ে যখন ইন্টারমিডিয়েট কমপ্লিট হয়, তখন সবারই একটি ধারণা আমাকে একটা বিশ্ববিদ্যালয়ে, ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে।
এবার যত ভালো রেজাল্ট নিয়েই তুমি এসএসসি ইন্টারে বের হও না কেন, যদি ইউনিভার্সিটিতে চান্স পেতে না পারো তাহলে তুমি ভালো স্টুডেন্ট নও। অধিকাংশ মানুষের মাঝে এই ধারণাটা, ইউনিভার্সিটিতে যদি চান্স না হয়, গোল্ডেন এ প্লাস এসএসসি ইন্টারে পেয়েছো, মূল্যহীন স্টুডেন্ট, ভালো নয় তুমি। তার মানে উপলব্ধি হয় ইউনিভার্সিটি চান্স পাওয়াটাই যেন জীবনের একটা মুখ্য উদ্দেশ্য, এটাই মনে হয় জীবনের আসল উদ্দেশ্য। যদি ইউনিভার্সিটিতে চান্স হয়ে যায় তো ভালো করে গ্রাজুয়েশন কমপ্লিট করে বের হতে হবে ভালো রেজাল্ট নিয়ে। ভালো রেজাল্ট নিয়ে যখন গ্রাজুয়েশন কমপ্লিট হলে, ইউনিভার্সিটি থেকে বের হলে, তখন সবাই কিন্তু তোমার এসএসসিতে রেজাল্ট কত, ইন্টার রেজাল্ট কত, গ্রাজুয়েশন কমপ্লিট করেছো কত রেজাল্ট করে সেটা বলবে না, বলবে কি গো চাকরি হয়নি। হ্যাঁ, চাকরি হয়নি। এবার চাকরি যদি না পাও, তোমার যতই ভালো রেজাল্ট থাকুক না কেন এসএসসিতে, ইন্টারে, এমনকি ইউনিভার্সিটি থেকে যত ভালো রেজাল্ট করে বের হও না কেন, চাকরি না পেলে তোমার জীবন যেন মূল্যহীন, তুমি ভালো স্টুডেন্টই নও চাকরি না পেলে। জীবনের উদ্দেশ্য যেন চাকরি পাওয়ার মাঝেই তখন সীমাবদ্ধ হয়ে যায়। অধিকাংশ মানুষেরা তখন ভাবে চাকরি পাওয়াটাই যেন জীবনের আসল উদ্দেশ্য। এবার চাকরি যদি একটা ভালো হয়ে যায়, তখন কিন্তু প্রত্যেকের মাঝে একটাই ধারণা, কিসে চাকরি করো, বিয়ে তাও করোনি। ঠিক বলছি সমরু? তখন এসএসসিতে রেজাল্ট কত, ইন্টার রেজাল্ট কত, তুমি কি করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তা কেউ জিজ্ঞেস করবে না। চাকরি করছো ভালো, বিয়ে করোনি, কি গো তোমার ছেলে বিয়ে করেনি। তার মানে বিয়ে করাটাই জীবনের একটা উদ্দেশ্য, এরকম ভাবনাই কাজ করে অধিকাংশ মানুষের মাঝে। তাহলে এটাই মনে হয় জীবনের একটা উদ্দেশ্য হবে। বিয়েটাও হলো, তখন কিন্তু আবার যখন দেখা হবে ওই সকল লোকদের সঙ্গে একটাই প্রশ্ন, রেজাল্ট কি করেছো, তখন সেটা মুখ্য হিসেবে দাঁড়াচ্ছে না। তুমি কি রেজাল্ট করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো সেটা তখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে না। তুমি চাকরি করছো কোথায় এটা তখন আর মুখ্য হয়ে দাঁড়াচ্ছে না। সময়ের পরিক্রমায় তখন প্রশ্নের যে পদ্ধতি সেটাও পরিবর্তন হচ্ছে। তখন প্রত্যেকেই এরকম একটা প্রশ্ন করে, কি গো বিয়ে তাওয়া করনি। তো বিয়েটা হয়ে গেল, তখন একটাই দেখবে, কি বাচ্চা কাচ্চা হয়নি। ঠিক বলছি? বিয়ে করার পর তখন একটাই প্রশ্ন, কি চাকরি করো, কি রেজাল্ট করেছো এসএসসিতে, ইন্টারে, কিভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো তা নয়, কি গো বাচ্চা কাচ্চা হয়নি। এবার বাচ্চা না হলে, সন্তান না হলে যেন জীবনটাই মূল্যহীন, তাই তো? বিয়ের পর সন্তান হয়নি তোমার, কত বছর বিয়ে হলো গো, দেখা হলে আর কোনো প্রশ্ন নয়, এই প্রশ্নগুলোই আসে সাধারণত। বাচ্চা হয়নি মানে তার মানে বাচ্চা না হলেই যেন জীবন মূল্যহীন। জীবনের উদ্দেশ্যই যেন বিয়ের পর বাচ্চা উৎপাদন করা, এটাই জীবনের উদ্দেশ্য। তো আবার বাচ্চা হলো, কি গো তোমার বাচ্চা কোন স্কুলে পড়ে, ভালো স্কুলে ভর্তি করুনি, অমুকের মেয়েটা ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন করেছে, কি গো আমার মেয়ে কেন পড়বে না। এই হয়ে গেল। তার বাচ্চাকে স্কুলে ভর্তি করা, তাকে নিয়ে যাওয়া, তাকে ভালো রেজাল্ট করানো, তাকে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়া, এটা করতে করতেই চুল পাকবে, দাঁত নড়ে যাবে। তারপর তো কি করে একটা ভালো মেয়ে দেখে ছেলেকে বিয়ে করাতে হবে, মেয়েকে ভালো ছেলের কাছে বিয়ে দেওয়াতে হবে। তারপর তো এখানেই শেষ নয়, নাতির মুখটা একটু দেখাটা প্রয়োজন, কি গো তোমার নাতি হয়নি। এই প্রক্রিয়ায় চলতে চলতে জীবন বেলা যে কবে ধীরে ধীরে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে চলে যাচ্ছে, এই নিয়ে কারো হুঁশ নেই। যখন সমস্ত দায়িত্ব কর্তব্য সম্পাদন করে এই দেহের যৌবনটাকেও বিসর্জন দিয়ে সবার কাছে মূল্যহীন, তখন গিয়ে মন্দিরে আমরা মাথা ঠেকাই, হে গোবিন্দ তুমি ছাড়া কেউ নেই।
তখন গিয়ে মাথা ঠেকাচ্ছি আমরা মন্দিরে, সংসারে, সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে, এমনকি যৌবন শক্তিটাকে পর্যন্ত বিসর্জন দিয়ে মন্দিরে গিয়ে মাথা টেকাই। এই বৃদ্ধ বয়সটাতে নিজেকে আমরা সাপোর্ট করতে পারি না, নিজেই ভালো করে চলতে পারি না, নিজেই ভালো করে খেতে পারি না, শুতে পারি না, আমাকে দেখাশোনা করার জন্য আরেকজনের প্রয়োজন। আর আমি এই সময় কি করে ভগবানকে ডাকবো বলো? তো এই জন্য যে বললেন এখানে মহাপ্রভু, অন্তরে অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। বৈরাগ্যটা অন্তরে থাকতে হবে। আর বাহিরে তুমি সংসারে আছো, সংসারী হও, বাহিরে ভাব দেখাও বিষয়ী লোকের মতো, কিন্তু অন্তরে বৈরাগ্য থাকতে হবে। অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। জলের মাঝে নৌকা থাকে, সমস্যা নাই, নৌকায় জল ঢুকলে সেই নৌকা জলের মাঝে ডুবে যায়। সংসারে আছো, কিন্তু সংসারটাকে ভেতরে প্রবেশ করাইও না, যদি করো তুমিও সংসার সমুদ্রে ডুবে যাবে, ডুবে যাবে। ম্যাক্সিমাম মানুষের মাঝে এই ধারণাটা কাজ করে। অধিকাংশ আমাদের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে তো এই চেতনাটা প্রবল, সাধন ভজন করার সময় হয় না, একটু বয়স হোক তারপর করব। আমাদের বয়সী ছেলেমেয়েরা যদি কেউ ভক্তি যাজন করতে চায়, সাধন করতে চায়, তাহলে কত টিকা টিপ্পণী, কত সমালোচনা সহ্য করতে হয়। মদ খাও, কোনো সমস্যা নেই, গাঁজা খাও, সমস্যা নেই, বিড়ি সিগারেট খাও, কোনো সমস্যা নেই, একবার দুবার বলবে, কিন্তু ভক্তি পথে গেলেই সমস্যা। আমার ছেলে কাদের সঙ্গে চললো, রাস্তার মোড়ে দাঁড়িয়ে টিজিং করলো কিনা, এই নিয়ে মাথা ব্যথা নেই। ফেসবুকে কার সঙ্গে চ্যাট করছে, মেসেঞ্জারে কার সঙ্গে খারাপ কথা বলছে, এ নিয়ে অধিকাংশ মাতা পিতার মাথা ব্যথা নেই। কিন্তু আমার সন্তান সপ্তাহে 2 দিন যদি মন্দিরে চলে যায়, তাহলেই হয়ে যাবে। কি ব্যাপার, তোমার এখন পড়াশোনা করার সময়, তোমার কি এখন এগুলো সাজে, তুমি কেন মন্দিরে যাচ্ছ? কত প্রশ্ন, কত চিন্তা। এই যে আমাদেরই বেল্টে কিছু ছেলে একটু মন্দিরে আসে, মা বাবা বলছে সব জায়গায় যাও, কিন্তু মন্দিরে যাওয়া যাবে না, লুকিয়ে লুকিয়ে চলে আসে। পূর্বজন্মের স্বীকৃতি ছিল, মা বাবার নেই, লুকিয়ে লুকিয়ে চলে আসে। একটু মন্দিরে গেলে, ক্লাস করলে 4 ছেলে 5 ছেলে মা বাবার, এরকমও আমার পরিচিত আছে, 4 ছেলে 5 ছেলে, কিন্তু ছোট ছেলে একটু মন্দিরে আসবে এই নিয়ে, কেন মন্দিরে যাবে, কেন সাবধান, ওদের সঙ্গে মিশবে না, এই না সেই না। কিন্তু একবার ভাবে না, তুমি যে এই কথাগুলো বলছো, নিজের সন্তান বলে অহংকার করছো, এত ধমক দিচ্ছ, শাসন করছো, ভগবান চাইলে তোমাকে 1 সেকেন্ডের মাঝে নিঃসন্তান বানিয়ে দিতে পারে। 1 সেকেন্ডে তোমাকে নিঃসন্তান বানিয়ে দেবে। ভগবান তোমাকে আমানত রূপে দিয়েছে, এগুলো কেবল দেখাশোনা করার জন্য, দেখাশোনা করার জন্য। সন্তান উৎপাদনের উদ্দেশ্যটা কি? শাস্ত্র কি বলছেন? আমি যে সন্তান উৎপাদন করব, আমার ইন্দ্রিয় তৃপ্তির ফসল সন্তান কখনো নয়। সন্তান উৎপাদন করার উদ্দেশ্য শাস্ত্র বলছেন কৃষ্ণ ভাবনায়, কৃষ্ণ সেবায় লাগানোর জন্য সন্তান উৎপাদন করার মূল উদ্দেশ্য। আমি সন্তান উৎপাদন করছি কৃষ্ণ সেবায় লাগানোর জন্য। এবার গরুর পাল কতগুলো আমি জন্ম দিলাম, যদি সেগুলো কৃষ্ণ সেবায় না লাগাই, তাহলে তো এই সন্তান উৎপাদনের কোনো আবশ্যকতা হতে পারে না। বরং এই সন্তানই আমার জীবনে উদ্বেগের কারণ হবে, কষ্টের কারণ হবে, দুঃখের কারণ হবে। পুরুষের পূর্ণতা বিবাহের পর পিতৃত্বে, ঠিক আছে, শাস্ত্র বলছেন। নারীর পূর্ণতা মাতৃত্বে, ঠিক আছে, কিন্তু মাতৃত্ব পিতৃত্বের পূর্ণতা কৃষ্ণ ভক্ত সন্তান করার মাধ্যমে, নতুবা পিতৃত্ব বিফল, মাতৃত্ব বিফল। তোমার ক সন্তান গো? আমার নয়, ভগবানের ধন, 3 ছেলে 2 মেয়ে, সব ভগবানের। আমার ব্যবসা নয়, ভগবানের ব্যবসা। আমার বাড়ি নয়, ভগবানের বাড়ি, সব ভগবানের। তো 3 ছেলে তোমার, একটা ছেলেকে দিয়ে দাও, মন্দিরে ভগবানের সেবা করবে। এই ক্ষেত্রে এটা কি করে সম্ভব? তো ভগবানের বলছো, একটা ভগবানকে দিয়ে দিতে তোমার এত কষ্ট হচ্ছে, তার মানে কি আদৌ তুমি মন থেকে বলছো ভগবানের? এত সহজ নয়, এত সহজ নয় কৃষ্ণ ভক্তি যাজন করা, প্রসাদ পাওয়া, হরিনাম করা, ভোরবেলা উঠে আরতি করা,
মন্দিরে বাস করা এত সহজ নয়। অধিকাংশ বিষয়ী লোকেরা মনে করে সাধু যারা তারা মনে হয় বসে বসে শুধু খায়। হ্যাঁ, বসে বসে মনে হয় শুধু খায়। সেই জন্য বলছি একবার এসে দেখো সাধুদের লাইফস্টাইল, একটু এসে পরীক্ষা করো তারা বসে বসে খায় না, তারা কি করে। একটা মিনিট সময়ও সাধু যারা ভক্ত যারা অন্যদিকে ব্যয় করে না। এত সহজ নয়। সকালে 10টায় ঘুম থেকে উঠা, ব্যাড টি দাও। হ্যাঁ, অনেকের ব্যাড টি ছাড়া ঘুম ভাঙে না। তারপর বাথরুমে গিয়ে সিগারেট না টানলে হ্যাঁ আমার বাথরুম ক্লিয়ার হয় না। হ্যাঁ, বিষয়টা এরকম নয়। মুখ না ধুয়ে চা বাসি বিছানায় বসে না খেলে হ্যাঁ এই বিছানা থেকে উঠাই সম্ভব নয়, এত সহজ নয়। তারপর স্নান না করে ভূতের মতো পেটায় নমো, এগুলো নয়, এত সহজ না বিষয়টা, এত সহজ নয়। 24 ঘন্টা ভক্তরা কৃষ্ণ সেবায়, কৃষ্ণকে সন্তুষ্টি বিধানের জন্য চেষ্টা করে, এত সহজ নয় বিষয়। অধিকাংশ মানুষের মাঝে একটা ধারণা, সাধু যারা কৃষ্ণ ভক্ত যারা হয় ওদের মনে হয় পারিবারিক স্ট্যাটাস ভালো না, ওরা মনে হয় পড়াশোনা ভালো করে না, রেজাল্ট ভালো না। কি করবে, একটা করে তো জীবন চালনা করতে হয়, কি আর করবে। অধিকাংশ মানুষের মাঝে ধারণা, সারা বাংলায় ঘুরে যেটা উপলব্ধি করলাম, কি আর করবে, একটা করে তো খেতে হবে। এই দিন আর নেই। এখন অনেক হাই সোসাইটির, অনেক উচ্চ ঘরের ছেলে মেয়েরা ভক্তি যাজন করছে, অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তানেরা ভক্তি যাজন করার জন্য প্রয়াস করছে। অনেক ভালো রেজাল্ট করে কলেজ ইউনিভার্সিটি থেকে যারা বের হয়েছে তারা উপলব্ধি করতে পেরেছে এই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য কৃষ্ণ ভজনে রত হওয়া। এটাই জীবনের প্রকৃত উদ্দেশ্য। আর কেবল প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি পাওয়া যায় এই সাধু সঙ্গে, আর কোথাও নাই। তো সেটা তো শুধু শুনলে হবে না, মধুর বোতল চাটলে কি উপলব্ধি করা যাবে মধু মিষ্টি না টক? মধু না খেলে কি বুঝবে মধুর স্বাদ কেমন? তো কৃষ্ণ ভক্তি যাজনের মাঝে কতটা আনন্দ আছে, এই আনন্দটা অনুভব করতে গেলে তোমাকে ওই জগতে আসতে হবে। ওই জগতে না আসলে উপলব্ধি করা যাবে না যে কৃষ্ণ ভক্তি যাজনের মাঝে আনন্দ কতটুকু, কতটা আনন্দ রয়েছে এর মাঝে। একজন লোককে যদি মন্দিরে শুধু বলো হরিনাম করবে আর তুমি খাবে, আর কিচ্ছু করা লাগবে না, কেবলমাত্র হরিনাম করবে বসে বসে, আর তুমি প্রসাদ পাবে, আর কোনো কিছু করা লাগবে না, এরপরও থাকবে না, থাকবে না। যে মন্দিরে বসে বসে হরিনাম করবে আর শুধু প্রসাদ পাবে 3 বেলা, থাকবে না, বলবে এখানে তো ভালো লাগে না। চার স্টলে বসে কথা বলা, এই যে আনন্দ, তারপর নাতি নাতনি হ্যাঁ কুলে নেবে, তারপর হচ্ছে প্রস্রাব পায়খানা করবে, এগুলোর গ্রান নেওয়ার মাঝে যে কি আনন্দ, তারপর ওই প্রস্রাবের খাতা ধুয়ে দেওয়া, তারপর হচ্ছে কুলের মাঝে পায়খানা করেছে এগুলো ধুয়ে দেওয়া কাপড় চোপড়, এর মাঝে যে আনন্দ, এই আনন্দ ছেড়ে কি আসা যায়? কি ঋষিকেশ প্রভু বলো, এই আনন্দ ছেড়ে কি আসা যায়? কুলের মাঝে প্রস্রাব করবি, প্রস্রাবের গ্রান নেওয়ার কি আনন্দ, বাবু আরেকটু 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 দাও, আরেকটু প্রস্রাব করো, এই আনন্দ ছেড়ে কি আসা যায়? এত সহজ নয়। বহু জন্মে থাকলে ভাগ্য, বিষয়ে ছেড়ে হয়ে বৈরাগ্য। বৈরাগ্যটা আপনা আপনি জাগে না, এত সহজে জাগে না, মহতের কৃপা প্রয়োজন, বহু জন্মের সৌভাগ্য থাকা প্রয়োজন, বহু জন্মের স্বীকৃতির অধিকারী যারা, বহু জন্মের পুণ্য অধিক যারা সঞ্চয় করে এসেছিল এবং মহতের যারা কৃপা লাভ করেছে, কেবল তাদের ক্ষেত্রেই সম্ভব নিজের জীবনটাকে কৃষ্ণ সেবায় উৎসর্গ করা। আর কারো পক্ষে সম্ভব নয় সেটা। চেষ্টার তো বিকল্প নেই। অধিকাংশ মানুষেরা মনে করে তাহলে মশাই বহু জন্মের যদি সৌভাগ্য ছাড়া হয় না, স্বীকৃতি ছাড়া হয় না, তো আমরা করছি না মানে আমাদের স্বীকৃতি নাই, এরকম কিছু মূর্খ লোকেরা প্রশ্ন করে। তো পূর্ব জন্মের নেই বলেই তো এই জন্মে করবে, বেশি করে করো। ভগবান তো অর্জুনকে উত্তরটা দিয়েছেন, কেউ যদি তার যুগ সাধনা, কেউ যদি তার ওই যে সাধনা সমাপ্ত করতে না পারে,
হে মাধব, সে কি ছিন্ন মেঘের মতো আকাশে ঘুরে বেড়াবে? বলছেন না, পরবর্তী জন্মে আমি তাকে আবার সুযোগ দেব, তাকে ধনীর গড়ে জন্ম দেব। এখানে ধনী মানে খালি জাগতিক ধন সম্পদ যারা আছে তা নয়। কৃষ্ণ ধনে ধনী, জাগতিক সম্পদও থাকবে, এমনকি উচ্চকুলেও তার জন্ম হতে পারে, এমনকি প্রসাদ বুঝি মায়ের গর্ভেও সে আসতে পারে। আমরা পূর্বজন্মে কিছু করে এসেছিলাম বলেই ছোটবেলা থেকে শুরু করেছি। এই জন্মে যদি সম্পূর্ণ করতে নাও পারি, তাহলে ভগবান পরবর্তী জন্মে আবার সুযোগ দেবেন। এই জন্য তো লেগে থাকতে হবে, চেষ্টা তো করতে হবে। এবার আমার স্বীকৃতি নেই, আমার পুণ্য নেই, আমি বসে থাকলাম, তাহলে তো আমি আরো অন্ধকূপে পতিত হব, আরো অধপতিত হব আমি। এই জন্য চেষ্টার কোনো বিকল্প নেই, চেষ্টার বিকল্প নেই, চেষ্টা করতে হবে। এই সংসারে যারা আমরা আছি, এখানে তো অধিকাংশ লোকেরাই আমরা সংসারী। 100 জনের মাঝে 99.5 জনই তো সংসারী। সংসারী মানুষদেরকে উদ্দেশ্য করেই এই গৌর সুন্দরের উপদেশ অমৃত। অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, রঘুনাথকে দিয়ে শিক্ষা দিলেন। তোমার নিষ্ঠাটা অন্তরে থাকবে, বৈরাগ্যটা অন্তরে রাখো, আর বাহিরে আপাতত তুমি এরকম আচরণই দেখাও, বিষয়ী লোকদের মতোই আচরণটা দেখাও। কারণ সমাজ সংসার নিয়েও তো চলতে হয়, এরকম আচরণটাই দেখো। অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার, দেখবে কৃষ্ণ কৃপা তোমার হবে, কৃষ্ণই তোমাকে কৃপা করে সংসার থেকে নিয়ে আসবে। ভিতরে বৈরাগ্য, বাহিরে করে সর্বকর্ম। মহাপ্রভুর শিক্ষামৃত গ্রহণ করে রঘুনাথ এবারই আচরণ করছেন। কি আচরণ করছেন? ভিতরে বৈরাগ্য, বাহিরে করে সর্বকর্ম। ভিতরে বৈরাগ্য আর বাহিরে সমস্ত কর্ম সম্পাদন করছেন। দেখি তার মাতা পিতার আনন্দিত মন। মা বাবার আনন্দের সীমা নেই। অধিকাংশ মা বাবারই আনন্দ, ছেলে যদি বলে তাড়াতাড়ি বিয়ে করবে, তাহলে মা বাবার দেখবে আনন্দ, বাহ ইয়াং থাকতে থাকতে আমি নাতি দেখতে পারবো। অধিকাংশ মানুষ আছে আবার নাতির পরে পন্থীও দেখতে চায়, পন্থীর পরে খন্তি, খন্তির পরে দা, দার পরে কুড়াল, কুড়ালের পরে শ্রেণী, শ্রেণীর পর আতা, আতার পর চামচ, চামচের পর কিচ্ছু আছে ঋষিকেশ নাই, গুটনি, গুটনি আরেকটা বের হবে, আছে এরকম। আমি এরকম দেখেছি একজনকে, পন্থী অনেক বড়। আমি বলছি আর ইচ্ছে আছে? বলছে খন্তিটাও দেখে যাওয়ার ইচ্ছে আছে গো। দেখি তার মাতা পিতার আনন্দিত মন। রঘুনাথের মা বাবার আনন্দের সীমা নেই যে আমার পুত্র এক সময় যে বৈরাগ্য দেখিয়েছিল, এই ইন্দ্র সম ঐশ্বর্য তার নিকট মূল্যহীন, কোনো কিছুই তার কাছে ভালো লাগে না। আজকে সে যে আচরণ করছে, ওই অদ্বৈত আচার্য নিকেতন থেকে এসে যে আচরণ করছে, আহা হা হা হা। শান্তিপুরে যাওয়াটা আমার পুত্রের জন্য আশীর্বাদ ছিল। ওই শান্তিপুর থেকে ফিরে এসেই সে যে আচরণ করছে, বাহ 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 বাহ, কি আনন্দ। দেখি তার মাতা পিতার আনন্দিত মন। মথুরা হইতে প্রভু আইলা, বার্তা যবে পাইলা, প্রভু পাশে চলিবারে উদ্যোগী করিলা। আবার শুনছেন, প্রভু মথুরা হতে তিনি আসছেন, প্রস্তুতি নিচ্ছে মনে মনে রঘুনাথ মহাপ্রভুর নিকটে যাওয়ার জন্য। কিন্তু তখন এক বিপত্তি ঘটিল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী চরণ জানালেন, হেন কালে মুলুকের ম্লেচ্ছ অধিকারী, সপ্তগ্রাম মুলুকের সেই হয়তো চৌধুরী। তখন একটা বিপত্তি ঘটল। বিপত্তিটা কি? বিপত্তিটা হচ্ছে, তৎকালে রাজা ও জমিদারের মধ্যে একজন মধ্যবর্তী ব্যক্তি ছিলেন, যিনি প্রজাগণের নিকট হতে কর আদায় করে তার 1/4 রেখে বাকি খাজনা জমিদারকে দাখিল করতেন। তো তাকে বলা হতো চৌধুরী। বর্তমানে যাকে নায়েব বলা হয়। শ্রী হিরণ্য মজুমদার মাসপতের মুসলমান চৌধুরীকে বাদ দিয়ে সপ্তগ্রাম মুলুকের কর আদায় কার্য স্থায়ীভাবে বন্দোবস্ত করে লইলেন।
হিরণ্য মজুমদার 20 লক্ষ আদায় করে রাজাকে 1/4 5 লক্ষ বাদে 15 লক্ষ দাখিল করার পরিবর্তে 12 লক্ষ দেওয়ায় সেই মুসলমান চৌধুরী স্বীয় প্রাপ্য লভ্যাংশ হতে বঞ্চিত হয়ে তার বিরোধী হয়ে গেলেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী যখন নিজ গৃহে প্রত্যাগমন করত, শ্রীমন মহাপ্রভুর শিক্ষা স্মরণ করে যুক্ত বৈরাগ্য অবলম্বন করলেন। অন্তরে বৈরাগ্যের ভাব, বাহিরে বিষয়ীর ন্যায় কার্য করতে লাগলেন। যখন রঘুনাথ দাস গোস্বামী মথুরা হতে শ্রীমন মহাপ্রভু ফিরেছেন সংবাদ পেয়ে তার নিকট যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই সপ্তগ্রাম মুলুকের ম্লেচ্ছ চৌধুরী তার লভ্যাংশ হতে বঞ্চিত হয়ে রাজগড়ে হিরণ্য মজুমদারের বিরুদ্ধে অভিযোগ আনয়ন করলে রাজবন্দী হওয়ার ভয়ে হিরণ্য এবং গোবর্ধন মজুমদার পলায়ন করলেন। মথুরা থেকে প্রত্যাগমন করছেন মহাপ্রভু। এই সংবাদটা যখন রঘুনাথ জানলেন, তিনি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আর সেই সময়ে ম্লেচ্ছ চৌধুরী লভ্যাংশ থেকে যখন বঞ্চিত হলেন, তখন রঘুনাথের পিতা এবং জেঠাকে বন্দী করবেন এই প্রস্তুতি নিয়ে যখন আসছেন, তখন রঘুনাথের পিতা আর জেঠা হিরণ্য মজুমদার আর গোবর্ধন মজুমদার তারা পালিয়ে গেলেন। এবার পালিয়ে গেলেন, ধরা পড়ল কে? রঘুনাথ। রঘুনাথকে ধরলেন, রঘুনাথকে ধরেছেন। উজির এসে মুসলিম চৌধুরীর প্রেরণায় রঘুনাথকে বেঁধে ফেলে প্রত্যহ রঘুনাথকে সেই চৌধুরী গালাগালি দিতে শুরু করে, ভয় দেখাতে শুরু করে। তোর পিতা জেঠা কোথায় তাহা বল, নতুবা তোকে আমরা শিরশ্ছেদ করব, তোর মুন্ড আলাদা করে ফেলবো। তোর পিতা জেঠা কোথায় বল। চৈতন্য চরিতামৃতে চমৎকার ভাবে কবিরাজ গোস্বামী পাদ বর্ণনা করেছেন। হিরণ্য মজুমদার পলাইল, তখন রঘুনাথের বান্ধিল, রাজগড়ে কৈফিয়ত দিয়া উজির তাকে আনিল। প্রতিদিন রঘুনাথে করয়ে বর্ষনা, বাপ যেটা আনহ নহে পাইবি যাতনা। তোর বাবার যেটাকে নিয়ে আয়, নইলে তোকে আরো যাতনা দেব, আরো কষ্ট দেব। মারিতে আনয়ে যদি দেখে রঘুনাথে, মন ফিরি যায় তাতে না পারে মারিতে। যখন মারতে আনে, রঘুনাথকে মারবে, তখন রঘুনাথ দাসের চন্দ্র বদনের দিকে যখন তাকায়, এত সুন্দর চাঁদ বদন, এত সুন্দর শরীরের গঠন, এত সুন্দর গায়ের রং, মারতে যখন আনে তখন আর মারতে পারে না, মায়া লেগে যায়। মারতে এনেছে, মারবে, কিন্তু যখন তার দিকে তাকায় তখন আর মারতে পারে না, একটা মায়া কাজ করে। কি সুন্দর শরীর, কি সুন্দর শরীরের গঠন, কি সুন্দর চন্দ্রবদন, শরীর থেকে জ্যোতি বের হচ্ছে তপ্ত কাঞ্চনের নিয়ে। আহা, মারতে পারে না। বিশেষে কায়স্থ বৃত্তি অন্তরে করে ডর, মুখে তর্জ গর্জ করে মারিতে সবয় অন্তর। তবে রঘুনাথ কিছু চিন্তিল উপায়, বিনতি করিয়া কহে সেই ম্লেচ্ছ পায়। রঘুনাথ দাস ভাবছেন এমন করে তো চলবে না, দেখি একটা উপায় করা যায় কিনা। তখন দেখো, ভালো ব্যবহার দ্বারা সবার মন জয় করা যায়, ভালো আচরণ দ্বারা, ভালো কথার দ্বারা মানুষের মনকে জয় করা যায়। সেই রঘুনাথ তখন হাত জোড় করে ওই মুসলিম চৌধুরী, ম্লেচ্ছ চৌধুরীর নিকটে হাত জোড় করে বলছেন, আমার পিতা যেটা হন তোমার দুই ভাই, ভাই ভাই কলহ করহ সর্বতাই। শুনো, এই যে আমাকে তুমি বেঁধে আনলে আর আমাকে তুমি মারতে চাচ্ছ, বারবার তুমি আমাকে টর্চার করে বলছো আমার পিতা যেটা কোথায়, আমি বলবো। আচ্ছা বলো তো, আমি তো মনে করি আমার পিতা আর যেটা তোমার দুই ভাইয়ের ন্যায়। আমার পিতার যেটা সেটা তোমারই ভাই,
তোমরা ভাইয়ে ভাইয়ে কেন ঝগড়া করছো? এটা কি মিটমাট করতে পারো না? কি সুন্দর কথা, মারতে এনেছে, হাত জোর করে বলছে আমার পিতা, যেটা তো তোমার ভাইয়ের ন্যায়। তো ভাইয়ে ভাইয়ে যে তোমরা কলহ করছো, ঝগড়া করছো, মিটমাট করতে পারো না? তোমরা তো নিজেদের মাঝেই কম্প্রোমাইজ করে নিতে পারো, ভাই ভাই কলহ করো, এটা কি ঠিক? ছোট রঘুনাথ কি সুন্দর করে বলছেন, কবু কলহ কবু প্রীতি নিশ্চয়ই কিছু নাই, কালীপূর্ণ তিন ভাই হবে এক ঠাই। আজ ঝগড়া করছো, কালকে আবার তোমরা তিন ভাই একসঙ্গে মিলবে। তোমাদের এই প্রীতি আমি কিছুই তো উপলব্ধি করতে পারছি না। কখনো তোমরা ঝগড়া করো, আবার কখনো তোমরা মিলে যাও। আমি জয়ীছে পিতার তৈছে তোমারও পালক, আমি তোমার পাল্য তুমি আমারও পালক। আর শুনো, তুমি আমাকে মারতে চাচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে আমার বাবা যেটার ভাইয়ের ন্যায় দেখি, তাহলে তুমি আমার কি চাচা? তুমি আমার পিতৃতুল্য, আমি তোমার সন্তান, তাহলে তোমার কি উচিত? আমার দেখাশোনা করা, আমাকে ভালো খাবার দাবার দেওয়া। তোমার উচিত কি? আমার সুরক্ষা প্রদান করা। তুমি আমার পিতৃতুল্য, তুমি আমার বাবার ন্যায়, তাহলে তুমি বাবা হয়ে সন্তানকে এরকম কষ্ট দিচ্ছ, তোমার হৃদয়ে মায়া দয়া নেই? মারতে গিয়েছে, কি বলছে? তোমার হৃদয়ে মায়া দয়া নেই? হ্যাঁ, আমি তো তোমার সন্তানের ন্যায়, আমি তোমার পাল্য, তুমি আমার পালক, তুমি আমাকে মারতে চাচ্ছ? তোমার হৃদয়ে মায়া নেই? পালক হইয়া পারলে রে তাড়িতে না জুয়ায়, তুমি সর্বশাস্ত্র জানো জিন্দা পীর প্রায়। তুমি তো পীরের ন্যায়, তুমি তো অনেক কিছু জানো, তুমি তো শাস্ত্র সম্পর্কেও জানো, তুমি তো কোরআন হাদিস সম্পর্কে জানো, তুমি জিন্দা পীরের ন্যায়। তুমি কি জানো না যে পিতা কখনো তার পুত্রের প্রতি এরকম অন্যায় করতে পারে না? কিরকম দিয়েছে? এত শুনি সেই ম্লেচ্ছের মন আর্দ্র হইল, আর্দ্র মানে নরম, দাড়ি বাহি অশ্রু পড়ে কান্দিতে লাগিল। যখন রঘুনাথ এই কথাটা বলল, তুমি আমার পিতার ন্যায়, আমি তোমার পুত্রের ন্যায়, আর আমার দুই বাবার যেটা তোমার ভাই, তোমরা ভাইয়ে ভাইয়ে কেন ঝগড়া করছো? তোমরা নিজেরা বসেই তো এটা তোমরা মিটমাট করতে পারো, আর আমাকে কেন এই মাঝখানে ধরে এনে তুমি কষ্ট দিচ্ছ? তুমি আমার বাবার ন্যায়, আর একজন বাবা তার সন্তানকে প্রতিপালন করে, একজন বাবা সন্তানের রক্ষক হয়, কখনো ভক্ষক হয় না। এই কথাটা যখন বলল, তুমি পীরের ন্যায়, তুমি তো শাস্ত্র সম্পর্কে জানো, পিতা পুত্রকে কতটা ভালোবাসে, কতটা স্নেহ করে, আর তুমি জিন্দা পীর হয়েও, জিন্দা পীরের ন্যায় তুমি সব কিছু জেনেও তুমি কেন আমার প্রতি অন্যায় আচরণ করছো? কথাটা যখন সেই ম্লেচ্ছ চৌধুরী শুনল, এত সুন্দর করে রঘুনাথ বললেন, এত কোমল স্বরে বললেন, তার হৃদয় নরম হয়ে গেল, নয়নে অশ্রু বর্ষিত হতে লাগলো, আর চোখ দিয়ে জল জড়ে দাড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ছে। দেখো, কথা যদি কেউ, আমি বলছিলাম গতকালকে, কেউ কথাটা যদি ঠিক মতো প্রয়োগ করতে পারে, বাক্য এমন একটা বিষয়, বাক্য যদি ঠিক মতো কেউ প্রয়োগ করতে পারে, কোন সময়ে কোন কথাটা বলা প্রয়োজন, কার সঙ্গে কেমন আচরণ করা প্রয়োজন, আমি এখন যে কথাটা বলবো, এই কথাটা এই মুহূর্তে বলা প্রয়োজন কিনা, কিংবা বলাটা সমীচীন হবে কিনা, আমি যাকে বলবো তিনি তা বহন করতে সমর্থ কিনা, এই কথার ওজন রাখার ক্ষমতা তার আছে কিনা, এই বিষয়গুলো অনুধাবন করে যারা বাক্য প্রয়োগ করতে পারে, এই পুরো পৃথিবীকে সে বন্ধুত্বে রূপান্তরিত করতে পারে, পৃথিবীকে সে জয় করার শক্তি রাখে। কথার দ্বারা সমস্ত কিছু জয় করা যায়। কিছু লোক আছে দেখবে, মুখ এমন করে রাখবে যেন একেবারে সর্বদা অমাবস্যা, পূর্ণিমার চাঁদ তার নেই। এই যে ঋষিকেশ, এরকম মুখ, এরকম মুখ, হাসি নাই মুখের মাঝে। তাই আমি বলি, কি ব্যাপার ঋষিকেশ প্রভু, তোমার মুখে হাসি কোথায়? তাহলে হাসতে টাকা পয়সা লাগে পদ্মনাভ প্রভু,
একজন তোমাকে কোনো কিছু বললো, পদ্মনাভ আমার জন্য একটু জল নিয়ে আসো। জল এখন আমার পক্ষে সম্ভব না। তো এটা আমরা সুন্দর করে বলতে পারি যে এখন জল, আচ্ছা আমি একটু পরে দিচ্ছি, হেসে হেসে, তো মনটা একদম শান্ত হয়ে যাবে না? তো আমরা দেখবে কথা, ভালো আচরণ, এগুলো আমরা ঠিক মতো করতে পারি না। ভালো আচরণটা খুবই গুরুত্বপূর্ণ। মারতে নিয়েছে, সে তাকে হাত করে ফেলেছে, কিসের দ্বারা? টাকা পয়সা দিয়েছে? প্রীতম প্রভু টাকা পয়সা দিয়েছে? তো কি দিয়ে? রঘুনাথ কি দিয়ে মন জয় করলো? কথার দ্বারা। কি কথা বলছে রঘুনাথ? কি কথা বলছে? ম্লেচ্ছ চৌধুরী যখন তাকে মারতে নিয়ে গেল তখন কি বলছে? বলো কি বলছে? যে তুমি আমার বাবার নিয়ে আয়, আর আমার বাবার জেঠা তোমারই তো ভাই, তাহলে তোমরা ভাইয়ে ভাইয়ে কেন ঝগড়া করছো? তোমরা তো এটা বসেই মিটমাট করতে পারো, আর আমাকে মাঝখানে এনে তো যাতনা কেন দিচ্ছ? আমি তোমার সন্তানের নিয়ায় না? তা আমি তো তোমার পুত্র সম, তুমি তো জিন্দা পীরের নিয়ায়, তো তুমি তো সব জানো যে পিতা রক্ষক হয়, কখনো ভক্ষক হয় না। তো তুমি আমাকে রক্ষা করবে, তুমি আমাকে সেভ রাখবে, আমার ভালো মন্দ খাবার দেবে, আমার ভরণ পোষণ করবে, আদর করবে, যত্ন করবে, তা না করে তুমি আমাকে কষ্ট দিচ্ছ। হ্যাঁ, তুমি পিতা হয়ে পুত্রকে এরকম কষ্ট দিচ্ছ, কেমন তুমি পিতা? যখন কথাটা বলল তখন কি হলো? সেই ম্লেচ্ছ চৌধুরীর মন কি হলো প্রীতম? কোমল হয়ে গেছে। আর কি হলো? চোখ দিয়ে জল পড়তে শুরু করলো, দাড়ি ভেসে যাচ্ছে সেই জলে। বিষয়টা চিন্তা করে দেখো, একমাত্র কথার দ্বারা রঘুনাথ মন গলিয়ে ফেলেছে। না টাকা পয়সা দিয়েছে? ঘুষ? এখন তো ঘুষ দিলে মন গলে যায়। সব একেবারে মন গলে যায়। 7 গুণ মাপ, সব ক্ষেত্রে প্রয়োজন। চাকরি ক্ষেত্রে যাও, মামু ছাড়া কিছুই সম্ভব নয়। পাসপোর্ট অফিসে যাও, সেখানে দালাল। এই যে দেখলাম সেদিন ব্রাহ্মণবাড়িয়া, এই যে নিউজ, কালকে নিউজ, ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালের সামনে পর্যন্ত দালাল। হ্যাঁ, রুগী ভর্তি করবে সেখানেও দালাল, সব জায়গায়। তো এখানে সুন্দর কথা বলে সেখানেও লাভ হচ্ছে না, টাকা দিলেই সব মন জয়। কিন্তু না, এখনো অনেক ভালো লোক আছেন, না হলে কি জগৎ সংসার চলতো? আর পজিটিভের সঙ্গে তো নেগেটিভ থাকবেই। আজকে অন্ধকার আলো দুটো যদি না থাকতো, অন্ধকার না থাকলে আলোর কি এত মূল্যায়ন থাকতো? সুখ দুঃখ, দুঃখ যদি না থাকতো মানুষ সুখী হওয়ার জন্য চেষ্টা করত? আচ্ছা বলো, যার মুখে সর্বদা হাসি ফুটে থাকে, হাসি, চঞ্চুমানি ঠুট, ঠুটে যার হাসির রেখা ফুটে ওঠে, যে সর্বদা হাসে, তার কি মূল্যায়ন থাকতো? কেউ যদি মুখ গম্ভীর করে না রাখে, প্রীতম যদি সর্বদা মুখ গম্ভীর করে রাখে, দেখে যেন মনে হচ্ছে দুঃখী। তো এরকম পাশে যখন আরেকজন হাসবে তখন কাকে ভালো লাগবে? প্রীতমকে ভালো লাগবে না তাকে ভালো লাগবে? হাসবে। সর্বদা হাসি রাখো, এক চিলতে হাসি হৃদয়কে সর্বদা চাঙ্গা রাখে। এই জন্য তো দেখবে হাসি একটা, আমরা প্রাণায়াম যখন করি তখন আমরা হাসি, গুরু মহারাজ আমাদেরকে হাসি দিয়েছেন। হাসলে দেখবে মন সবসময় ভালো থাকে। ঠিকই ঠিক না? অট্ট হাসি, তারপর হচ্ছে মৃদু হাসি, কত হাসির প্রকারভেদ রয়েছে। হাসি নিয়ে অনেক লোক আছে, পিএইচডিও করেছে, পড়াশোনা করেছে, এরকম আছে, গুগল সার্চ করে দেখো। হাসি কত গুরুত্বপূর্ণ। ভালো আচরণ, ভালো আচরণ, একে সদাচার, সদাচার, এটা খুব গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে মহাপ্রভুর ভক্ত যারা, তাদের মন থাকবে বিশাল আকাশের মতো উদার। তারা সবাইকে বন্ধু করবে, শত্রু থাকবে না তাদের, সবাইকে বন্ধু করে ফেলবে। ভালোবাসা দিয়ে যাও, ভালোবাসা পাবে। তুমিও রবে না, আমিও রব না, দুদিনের দেখা ববে। ভালো করে প্রেম দিয়ে যাও, জগতে তাহাই অমর হবে। যত পারো প্রেম দিয়ে যাও, প্রাণ খুলে ভালোবাসো সবাইকে। এবার অবস্থাটা কি হলো দেখি আমরা। সে ম্লেচ্ছ চৌধুরীর চোখ বেয়ে জল পড়তে শুরু করলো। ম্লেচ্ছ বলে আজি হইতে তুমি মোর পুত্র। ম্লেচ্ছ চৌধুরী বলছে আজ থেকে তুমি আমার ছেলে যাও, আমি ছাড়াই মু তোমা করি এক সূত্র।
উজিরে কহিয়া রঘুনাথে ছাড়াইল, প্রীতি করি রঘুনাথকে কহিতে লাগিল। তুমি আজ থেকে আমার ছেলে, কি কথা বললে তুমি, আমার মনটা গলিয়ে ফেললে, আমার চোখ বেয়ে জল পড়লো তোমার কথা শুনে। হ্যাঁ, এত সুন্দর করে তুমি বললে, আমার মন গলিয়ে ফেললে তুমি। কে তুমি বাবা? এত সুন্দর করে তুমি কথা বলো, আমার মনটা গলিয়ে নিলে। আজ থেকে তুমি আমার ছেলে। সত্য সত্য সত্য। দেখো, ধরে এনেছে মারবে, বাবা যেটা পালিয়ে গেছে রঘুনাথের, আর এই চৌধুরী তাকে ধরে এনেছে মারবে বলে। এবার মারতে যায়, চন্দ্রবদন এত সুন্দর চেহারা দেখে মারতে পারে না, আর এত সুন্দর করে কথা বলে মারতে গেল। বললে কি ব্যাপার, তুমি আমাকে মারতে যাচ্ছ? তুমি আমার পিতার নিয়ায়। আর পিতা কি কখনো তার সন্তানকে মারতে পারে? পিতা তো সর্বদা রক্ষক হয়, পিতাকে তো ভক্ষক হতে কখনো শুনিনি। কি কথা বলল! পিতা রক্ষক হয়, রক্ষা করে, সে তো ভক্ষক হতে পারে না। সন্তানের মৃত্যুর কারণ কি কখনো পিতা হতে পারে? তাহলে তো সেই পিতা পিতাই নয়। তুমি আমাকে মারতে যাচ্ছ, আমার বাবার যেটা তোমার ভাইয়ের নিয়ায়। আর তোমরা ভাই ভাই কখনো তোমরা ঝগড়া করবে, কখনো আবার মিলবে, এই নিয়ে আমাকে কেন তোমরা মারতে যাচ্ছ? তোমরা বসেই তো মিটমাট করতে পারো তোমাদের সমস্যাগুলো, তাই বলে কি মারতে হয় আমাকে? কথাটা যখন বললো, তার চোখ বেয়ে জল পড়তে শুরু করলো ওই ম্লেচ্ছ চৌধুরীর। আর বলল, আজ থেকে তুমি মোর পুত্র। ম্লেচ্ছ বলে, আজি হইতে তুমি মোর পুত্র, আমি ছাড়াইম তোমা করি এক সূত্র। উজিরে কহিয়া রঘুনাথে কহিতে লাগিল, তোমার জ্যাঠা নির্বুদ্ধি অষ্টলক্ষ খায়, আমি ভাগি আমারে কিছু দিবারে জোড়ায়। তোমার যেটা 8 লক্ষ নিজে ভোগ করে, আমিও তো তার ভাগ পাই, আমাকে কেন দেয় না? যাও তুমি তোমার জেঠারে মিলা হয়ে আমারে, যে মতে ভালো হয়ে করুন ভার দিল তারে। রঘুনাথকে বলেন, যাও তুমি তোমার জেঠার কাছে যাও, গিয়ে তোমার জেঠার সঙ্গে আমাকে মিলিয়ে দাও, কম্প্রোমাইজ করে দাও। রঘুনাথ আসি তবে জেঠারে মিলাইল, ম্লেচ্ছ সহিত বশ কইল, সব শান্ত হইল। রঘুনাথ যখন পিতা জেঠার নিকট ফিরে এসেছে, পিতা জেঠা তো অবাক, কিরে কিরে রঘুনাথ, তোর কিছু হয়নি? তোকে তো কিছু করেনি ওরা? বলছে, না না জেঠা, ওরা কিছু করেনি। আর রঘুনাথের জেঠা রঘুনাথকে কতটুকু ভালোবাসতো? অনেক ভালোবাসতো। যেহেতু রঘুনাথের জেঠার কোনো সন্তান আদি ছিল না, রঘুনাথের বাবাই যতটুকু না রঘুনাথকে ভালোবাসতো, তার চেয়ে অধিক ভালোবাসতো রঘুনাথের জেঠা রঘুনাথকে। এবার যখন রঘুনাথ ফিরে আসতো, রঘুনাথের বাবার জেঠা, সে তো একের পাগলের নিয়ে, পুত্র তোকে কিছু করিনি, তোকে কিছু করিনি, আমরা তো ভয় পাচ্ছিলাম। বলছে, না কিছুই করিনি, বরং আমাকে আদর করেছে। বলছে, আজ থেকে আমি তার পুত্র। তবে তোমাদের নিকটে একটা নিবেদন, তোমরা সেই ম্লেচ্ছ চৌধুরীর সঙ্গে কম্প্রোমাইজ করে নাও, মিটমাট করে নাও, কেন যত শত্রু বাড়াচ্ছ? আমি কথা দিয়ে এসেছি, যেটা তোমাদের মিলতে হবে। দেখো, মিলিয়ে ফেললো। উদার মানসিকতা প্রয়োজন। মন যত সরল হবে, দেখবে বিপদ হবে না। আর শান্ত হও, শান্তি মিলবে। শান্ত না হলে, স্থির না হলে শান্তি পাওয়া যায় না। এই জন্য কথা বলার সময় এত ইতস্ততা রাখার কি প্রয়োজন? বুঝে কথা বলো। আমি যে কথাটা বলবো, সেই কথাটা বলার পূর্বে কমপক্ষে 7 বার ভেবে নাও, আমি যে কথাটা বলছি এখানে বলা ঠিক হবে কিনা। মানুষ যদি কেবল এই আদর্শটা গ্রহণ করতে পারে, আজকের এই অনুষ্ঠান থেকে আমরা কেবল এই আদর্শটা গ্রহণ করব। আজ থেকে আমরা যে কথাগুলো বলবো কারো সঙ্গে, ওই কথাটা বলার পূর্বে একটু কেবল ভাববো, আমি যে কথাটা বলছি বলাটা ঠিক হচ্ছে কিনা, বলাটা ঠিক কিনা। এই আদর্শটা যদি, এই সচেতনতাটা যদি কেউ একবার হৃদয়ে লালন করতে পারে, আমি আমার ব্যক্তিক জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, সেই লোক কখনো বিপদে পড়বে, বিপদে পড়বে, এই প্রীতম বল, বিপদে পড়বে না। আমি যে কথাটা বলবো, এই কথাটা বলা ঠিক হচ্ছে কিনা। কথা বলছি এবং এই কথাটা বলা এখন প্রয়োজন কিনা, বা এই কথাটা
কিভাবে প্রেজেন্টেশন করা উচিত এই কৌশলটাও জানতে হবে। আমি যে এই কথাটা বলবো, এই কথাটা এখন বলাটা ঠিক হবে কিনা, কিভাবে বলা উচিত, বা উনাকে যে এখন এই কথাটা বলবো উনি এই কথাটা শোনার জন্য প্রস্তুত আছেন কিনা, এখন সেই পরিবেশ আছে কিনা, এই বিষয়গুলোকে অনুধাবন করে যদি কেউ চলতে পারে। আরেকটা কথা রূপ গোস্বামীপাদ বলছেন, বাচ বেগম, বাক্যের ব্যাগ যদি দমন করতে পারে, যত্রতত্র কথা বলা যাবে না, বিশেষ করে রাগান্বিত অবস্থায় কোনো কিছুর উত্তর দেয়া যাবে না। মনীষী বলছেন রাগান্বিত অবস্থায়, ক্রোধান্বিত অবস্থায় কোনো চিঠির উত্তর দেবে না, কোনো মেসেজের উত্তর দেবে না। একজনে তোমার সম্পর্কে কোনো কিছু বলে ফেলেছে, কেন আমার সম্পর্কে বলবে, এখনই কল দে, দেখে নেব, অবস্থা কি, অঘটন ঘটে যাবে। এই জন্য ভালো করে বুঝো যে কেন এই কথাটা সে বলল আমার সম্পর্কে, আমার কোথাও ভুল আছে কিনা, একটু ভাবতে হবে। আমি যে কথাটা তাকে বলবো, সে আমাকে কেন বলল। এরকম অনেক দিনের সম্পর্ক নষ্ট হয়ে যায় কেবল সন্দেহের কারণে। ঠিক বলছি তো? সন্দেহ একটা খুব খারাপ জিনিস, অনেক দিনের সম্পর্ককে নষ্ট করে ফেলে সন্দেহ। এই জন্য ভাবতে হবে কেন আমাকে বলল সে, তার তো এরকম আচরণ ছিল না, হঠাৎ করে আমাকে সে কেন বলল, আমার কোথাও ত্রুটি আছে কি, সে আমাকে কেন বলতে পারে। সব দিক থেকে আগে ইনভেস্টিগেশন করতে হবে, তারপর যাচাই করে কথাটা বলবো। যদি এরকম মানুষ চলতে পারে তাহলে পুরো পৃথিবীকে সে হাতের মুঠো নিয়ে আসতে পারবে। ঠিক বলছি শ্যামল প্রভু? হ্যাঁ, কারো শত্রু হবে। ওই যে গতকালকে বলছিলাম, অস্ত্রের ঘা শুকিয়ে যায়, অস্ত্রের গা শুকিয়ে যায় কিন্তু কথার গা শুকায় না। এই জিহবার মতো বড় অস্ত্র আর কিছু নাই। মৃত্যুর আগেও বলবে, এই শ্যামানন্দর মা আমারে এই কথাটা কইছিলে, কইছিলে আমারে। মৃত্যুর আগেও মনে রাখে। এই জন্য কথা ঠিকভাবে বলা উচিত, বাক্য প্রয়োগটা যেন আমরা ঠিকভাবে করতে পারি। যদি এটা করতে পারি, হ্যাঁ, কেউ যদি কাউকে আঘাত করে অস্ত্র দ্বারা, এটা শুকিয়ে যায় এক সময়, কিন্তু কথার গা সহজে শুকায় না। এই জন্য বুঝে কথা বলতে হবে। তুমি অনেককে ভালো মন্দ খাবার দাবার দিয়েছো, গাড়ি করে আনিয়েছো, ভালো মন্দ খাবার দাবার দিয়েছো, এসি রুমে থাকতে দিয়েছো, যাওয়ার সময় যদি একটা খারাপ কথা বলে দাও, বাপের জীবনে খাইছলে তো খাওন যে খাওয়াইছি, অবস্থাটা কি হবে? পদ্মনাভ প্রভু একজনকে গাড়ি দিয়ে আনাইছো, একেবারে 56 আইটেম দিয়ে খাওয়াইছো, খাওয়ানির পরে এসি রুমে থাকতে দিছো, আর যাওয়ার সময় কানে কানে কও, বাপের জীবনে খাইছিলে তোটা যে খাওয়াইছি, অবস্থাটা কি হইব? কে কইসলো তোরে খাওয়াইতে, কে কইসলো আমার গাড়িতে আনাইতে, কে কইসলো এসি করে রাখতে? শুরু হয়ে যাব না? এত যে আদর আপ্যায়ন করছো, এটার কোনো মানে থাকবে? এই জন্য কথা খুবই গুরুত্বপূর্ণ, কথাটা বুঝে বলতে হবে। তো আমরা আগামীকাল এই জায়গা থেকে পুনরায় শুনি। এভাবে যদি আমরা রঘুনাথের চরিত্র কথা শুনি, কয়েক মাস লাগবে নিশ্চয়ই। হ্যাঁ, আর এভাবে বিস্তারিত শুনলে আমরা কত কিছু জানতে পারবো শ্যামল প্রভু, উপলব্ধি হবে। এই জন্য একেবারে বিস্তারিত শুনতে হবে। রঘুনাথ দাস গোস্বামীপাদের চরিত্র কথা 1 মাসও যদি আমরা শ্রবণ করি তাহলেও শেষ হবে না, কিঞ্চিত জানা যাবে না। হ্যাঁ, এই জন্যই বিস্তারিতই আমরা শ্রবণ করার চেষ্টা করব। আজকে আমরা 4 দিন ব্যাপী শুনতেছি রঘুনাথ দাস গোস্বামীপাদের চরিত্র কথা। আমরা ব্রহ্মচর্য ব্রত সাধনার পদ্ধতি, যে কৌশল, আমরা সেই ক্লাসে চলে যাব। এখন আমরা এখানেই বিদায় নিচ্ছি।